হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে। আর এই শীতের সকালে একটু গরম গরম ঘুগনি হবে আর লুচি হবে, তো সেটা কার না ভালো লাগে, তাই না? তো ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা করেই ফেলি, তো হয়তো সন্ধেবেলা আপলোড হবে। তো কেমন আছেন বন্ধুরা সবাই বলুন। আর আমি ভালো আছি। আর পূর্ণিমা বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। প্রথমে আমি সারা রাত ধরে মটর ভিজিয়ে নিয়েছিলাম, এটা 300 গ্রাম মটর আছে। আর তার মধ্যে দিয়ে দিলাম আলু, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম আলু প্রেসার কুকারে, একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে কয়েকটা সিটি মেরে নিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা এখন আমার এটা সিদ্ধ হচ্ছে, তো এতে দেখুন সিদ্ধ প্রায় হয়ে এসছে। আর এবার হবে পুরো রান্নাটা। তো এই যে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি মশলা করে নিচ্ছি, আদা রসুন আর একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দুটো, আর দিয়ে দেব তেজপাতা। তো যে তেজপাতাটা আপনারা দিতে পারেন নাও পারেন, তো আমি দিলাম। আর দিলাম গোলমরিচ আর জলটা দিয়ে দিলাম। এবার পুরো মশলাটা ভালো করে পেস্ট করে নিতে হবে। একটা টমেটো দিয়ে দিলাম, ঠিক আছে, টমেটোটা গলতে চায় না বলে পেস্ট করে দিচ্ছি মশলার সাথে। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা পেঁয়াজ, সরু সরু করে কেটে একটা পেঁয়াজ দিয়েছি, বেশি দিইনি। আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। আর মশলাটা আমি পুরো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। কিন্তু হ্যাঁ, ঘুগনিতে কিন্তু আমি অনেক তেল দিইনি, অল্প তেল দিয়েছি। প্রত্যেকটা রান্নার তেল বেশি দিয়ে খেলে তো হয় না, কারণ নিজের শরীরটাও দেখতে হবে। তো সেজন্যে কিছু কিছু রান্নায় আমি তেল কম দিয়ে করছি, ঠিক আছে? তাই বলে ভাববেন না যে কিপটা আমি করছি, শরীরের জন্য করা হচ্ছে। হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম লবণ আন্দাজ মতন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, কিন্তু চিনিটা দিতেই হয় রান্নাতে টেস্ট আনার জন্য, টেস্টের ব্যালেন্সের জন্য, ঠিক আছে? তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি একটা মশলা দিয়ে দিচ্ছি, সানরাইজের মিট মশলা। ঘুগনিতে বন্ধুরা সবসময় এভারেস্টের মিট মশলা বা সানরাইজের মিট মশলা, যে কোনো একটা মিট মশলা দেবেন, চিকেন মশলা কিন্তু দেবেন না। মিট মশলাটা দিলে ঘুগনির ফ্লেভারটা একটু কেমন হয় জানেন, মনে হয় যেন একটু মাংস দিয়ে ঘুগনি, টেস্টটা পুরো আলাদা রকম হয়ে যায়। তো এরপরে আমি দিয়ে দিলাম ঘুগনিটা, মটরটা দিয়ে দিলাম যে সিদ্ধ করা। তো দেখতে কেমন হয়েছে একবার বলুন। তো এখন আমি ভালো করে ফুটতে দেব, জল দিয়ে দিয়েছি, এবার দেখুন ফুটছে। আর এরকম টকবক টকবক করে যদি কোনো রান্না ফুটে আর সেই সময় খাওয়ার ইচ্ছাটা কতটা জাগে বলুন তো বন্ধুরা। তো আমার ঘুগনিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে স্ম্যাশ করে দেবো, একটুখানি ঘিটে দিতেই হবে, যেহেতু আলুগুলো একটু গোটা গোটা রয়েছে, ওগুলো একটু ঘ্যাঁট করে দিলে বেশ আরও জমে যাবে। তো এই ঘুগনিটা একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু লেবু রস দিয়ে একটু পাউরুটি সেঁকে নিয়েও খেতে পারেন, দারুণ টেস্ট লাগবে। আর আমরা খাবো লুচি দিয়ে। তো লুচি বানিয়ে ফেলবো। আমার ঘুগনিটা অলমোস্ট হয়ে গেছে। আপনারা চাইলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতেই পারেন, আমি দিইনি। তো এই যে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে, এখন খুব খাওয়ার তাড়া লেগেছে, তো ঝটপট করে আমি এখন খাবারটা বানিয়ে ফেলছি। আর এই যে এখন দেখুন আমার মানে আমি খেয়েছি, রান্না করেছি, তবু আমি যখন এখন দেখছি তো এখন আমারও আবার লোভ লাগছে। তো এই যে আমার পরোটার সঙ্গে সার্ভ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো